গাইস আজকের ভিডিওর টাইটেল এন্ড থাম্বনেল দেখে তোমরা অনেকেই বুঝতে পারতেছো না ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। তো আজকে কিন্তু আমরা হয়ে যাব 24 ঘন্টার জন্য জুন পুশ, আর মানে 24 ঘন্টা ইউটিউবারদের জুন পুশ করে দেবো এন্ড তার বদলে তাদের কাছ থেকে নিব আমরা ঈদের সালামি। তো বুঝতে পারতেছো, আর আজকে কিন্তু গাইস আমরা অনেক বড় বড় ইউটিউবারদের জুন পুশ করে দিব এন্ড এই জায়গায় কিন্তু তোমাদের ফেভারিট ইউটিউবারও থাকতে পারে। তো কোন ইউটিউবার আমাদের কত টাকা ঈদ সালামি দিচ্ছে এটা জানতে হলে গাইস তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর গাইস আমরা কিন্তু ঈদ সালামি মোটামুটি 12 টাকায় পাই এন্ড এই টাকাগুলো দিয়ে কিন্তু তোমাদের মধ্যে ডায়মন্ড গিভওয়ে করে দিব। তার জন্য গাইস আজকের এই ভিডিওতে সবাই লাইক করে দিও আর গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবা না। অনেক আছে গাইস ভিডিও দেখো বাট চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, তো সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা পয়সা লাগে না। তো সবাই একটু কষ্ট করে গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক গাইস চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আমরা কিন্তু গাইস ফার্স্টে চলে আসলাম এক্সটি আলাদিন ভাইয়ের গ্রুপে, আর আলাদিন ভাইকে তো তোমরা অনেকেই চিনো, তো যারা যারা চিনো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। এরপর গাইস আমি কিন্তু আলাদিন ভাইকে বলতেছিলাম ভাই আমি আপনাকে জোন পোস্ট করে দেবো এন্ড তার বদলে আপনি আমাকে ঈদের সালামি দিতে হবে এবং আপনি যদি 20 কিল করতে পারেন তাহলে আমি আপনাকে ঈদের সালামি দিব। দেন আলাদিন ভাই কিন্তু রাজি হয়ে যায় এবং আমাকে কিন্তু ভাই কি বলে তোমরা একটু শুনো। মাত্র 20 কিল, এটা কোনো ব্যাপার হইলো? 50টা এনিমিরে তো আমি একলাই মারে দেবো। তাড়াতাড়ি করে ঈদের সালামিটা রেডি করো। টান্ডা কি টান্ডা দি স্পিড সব স্পিড মুজু স্পিড মুজু আর বিস্কুট কি বিস্কুট বিস্কুটতে নিবা অরেঞ্জ ঠিক আছে গাইস আলাদিন ভাই বলতেছে মাত্র 20 কিল, এটা কোনো ব্যাপার হইলো? 50টা এনিমি সে একাই মেরে দিবে। তো দেখা যাক কি হয়। এন্ড এদিকে কিন্তু আমাদের কালাহারি ম্যাপ পড়ছে, বাট কালাহারি ম্যাপে বাই টোকেন লুট করা কিন্তু অনেকটাই কষ্টকর। আর গাইস আমাদের কিন্তু ভালোভাবে জুন পুশ দিতে হবে এন্ড দেখা যাক এই ম্যাচটা আমরা বুয়া করতে পারি কিনা, আর আলাদিন ভাই 20 কিল করতে পারি কিনা এন্ড 20 কিল করে আমাদের কাছ থেকে ঈদের সালামি নিতে পারি কিনা, না উল্টা আমরা আলাদিন ভাইয়ের কাছ থেকে ঈদের সালামি নিই। এন্ড গাইস আমাদের কিন্তু ফার্স্টে উড়ে ধরা টোকেন লুট করতে হবে। তো আমরা কিন্তু গাড়িটা নিয়ে চলে গেলাম টোকেন লুট করার জন্য, বাট এদিকে কিন্তু আলাদিন ভাই ফার্স্টে মরে যায়। তো আমরা কিন্তু ভাই তাড়াতাড়ি তাকে ব্যাটিং থেকে রিভাইভটা করে দিই এন্ড রিভাইভটা করার পর কিন্তু আমরা আবারও গাড়ি নিয়ে উড়ে ধরা ভাই টোকেন লুট করতে যাই। বাট আমাদের ভাগ্যে তো ভালো ছিল, সামনে কিন্তু আমরা ভাই 1000 টোকেন পাই যাবে কেমনি কি। তো যাই হোক গাইস আমাদের কাছে কিন্তু অলরেডি 1300 টোকেন হয়ে যায়। আমাদেরকে কিন্তু গাইস আরো বেশি বেশি টোকেন লুট করতে হবে এন্ড ভাই মাত্র 1300 টোকেন হয়েছে। মিনিমাম ভাই টোকেন লাগবে 4 থেকে 5000 এন্ড আমরা কিন্তু উড়ে ধরা টোকেন লুট করতেছিলাম এন্ড এদিকে কিন্তু আলাদিন ভাই আবারও মরে যায়। তো সামনে কিন্তু বেনি মিশন ছিল এন্ড এই জায়গাতে কিন্তু আমরা আলাদিন ভাইকে রিভাইভটা করে দিই। তো রিভাইভটা করার পর কিন্তু আমরা আবারও গাড়ি নিয়ে উড়ে ধরা টোকেন লুট করা শুরু করে দিই। আর গাইস দুঃখের কথা কি বলবো, আলাদিন ভাই কিন্তু এখন পর্যন্ত একটা কিলও করতে পারে নাই ভাই। আলাদিন ভাই বলে 50টা এনিমিরে মাইরে দিবে একা। তো যাই হোক এদিকে আমরা উড়ে ধরা টোকেন লুট করতে করতে আমাদের কাছে কিন্তু হয়ে যায় 43 টোকেন দেখতে পারছো এন্ড আলাদিন ভাই কিন্তু এদিকে মরে গেছিল। তো তারা কিন্তু আবার আমরা রিভাইভটা করে দিই। আর গাইস এদিকে কিন্তু আরো 11টা প্লেয়ার অ্যালাইভ আছে। তো আলাদিন ভাই ফার্স্টে বলছিল ভাই 50টা প্লেয়ারে একই মেরে দিবে, ভাই কি আর বলবো। তো এদিকে কিন্তু আলাদিন ভাই আবারও মরে যায়। তো ফার্স্টে কিন্তু আমাদেরকে রিভাইভ করতে হবে। তো সামনে একটা প্লেয়ার ছিল, তো এটা কিন্তু আমি ধাক্কা দিয়ে মোটামুটি ভালো একটা ড্যামেজ করি। তো প্রথমে ভাবছিলাম এটার মারবো, বাট এটার মারতে গিয়ে যদি আমরা মরে যাই তাহলে কিন্তু আলাদিন ভাই আমাদেরকে ঈদ সালামি দিবে না। তো তার জন্য গাইস আমাদের কিন্তু আলাদিন ভাইকে ফার্স্টে রিভাইভ করতে হবে। তো আমরা কিন্তু তাড়াতাড়ি বেডিং চলে যাই এন্ড ভাই এনিমিটা আস্তে আস্তে কিন্তু আলাদিন ভাইকে আমরা রিভাইভটা করে দিই এন্ড রিভাইভটা করার পর আমাদের ফার্স্টে গাড়িতে উঠতে হবে। তো এদিকে ফার্স্টে আমি দুইটা ওয়াল মেরে দিই, মানে যে কোনো সময় মেরে দিতে পারে, বাট আমার স্পিড অবস্থা কিন্তু একদমই খাই দিয়েছিল। তো আমরা কিন্তু ভাই গাড়িটা কোনোভাবে ভাই টানতে এখান থেকে বাইকে যাই। তো সামনে আরেকটা গাড়ি ছিল, তো এই গাড়িটা নিতে হবে কারণ আমার গাড়ির অবস্থা কিন্তু একদমই বাজে। তো এটা নিয়ে কিন্তু আমরা কোনোভাবে জুনু ঢুকি। এরপর গাইস জুনু ঢুকার পরে দেখি আলাদিন ভাই আবারও মরে যায়। তো আবারও কিন্তু আমরা বেডিং চলে এসে পড়ি এন্ড বেডিং থেকে কিন্তু আলাদিন ভাইকে আমরা রিভাইভটা করে দিই। তো দেখতে পাচ্ছ এন্ড রিভাইভ করার পর দিকে আরো 8টা প্লেয়ার লাইভ আছে। তো এগুলোকে মারতে পারলে কিন্তু ভাই ম্যাচটা বুয়া হয়ে যাবে। দেখা যাক গাইস ম্যাচটা আমরা বুয়া করতে পারি কিনা। এন্ড তারপর গাইস আমরা জুনে একটু ঘোরাঘুরি করতেছিলাম, পরে দেখি ভাই আলাদিন ভাই আবারও মরে যায়। তো আবারও কিন্তু আমরা জুনের বাইরে চলে যাই আলাদিন ভাইকে রিভাইভ করার জন্য এন্ড দেখা যাক এবার আমরা রিভাইভ করতে পারি কিনা, রিভাইভ করে আমরা জুন থেকে বের হতে পারি কিনা। তো আমরা কিন্তু গাইস বেরিং চলে আসলাম এন্ড ভাই কোনোভাবে কিন্তু আলাদিন ভাইকে রিভাইভটা করে দিলাম এন্ড রিভাইভটা করার পর কিন্তু আমরা ফাইনালি জুনের গিয়ে গেলাম এন্ড দেখতে পাচ্ছ আরে কিন্তু গাইস 6টা প্লেয়ার লাইভ আছে এন্ড আলাদিন ভাই এগুলোকে মারতে পারি কিনা দেখা যাক। দেন আমরা কিন্তু গাইস এখন গাড়ি নিয়ে ঘুরবো কারণ আমাদের কোনো কাজ কাম নাই এন্ড আমরা কিন্তু ভাই উড়াদোড়া ভাই হালকা হালকা টোকেন লুটপাট করতেছিলাম এন্ড আমাদের কাছে কিন্তু গাইস 25 টোকেন হয়ে গেছে এবং আলাদিন ভাই কিন্তু এদিকে মরে যায়। তো তারে কিন্তু রিভাইভ করতে হবে। আর গাইস জোনটা কিন্তু একদমই ছোট হয়ে গেছে আর এই জন্য কি আমরা রিভাইভ করতে পারবো। আর মাত্র 2টা এনিমি লাইভ ছিল মেবি এন্ড এগুলোই কিন্তু আমি মারতে পারতাম, বাট কিছু করার নাই। আমি যখন জোন পুশ দিতেছি এন্ড আলাদিন ভাইকে রিভাইভ করতে হবে। আর এদিকে গাইস আমার গাড়িটা কিন্তু ফাঁসে যায় ভাই, কোনোভাবে কিন্তু উঠতেছিল না আর জোনই কিন্তু গাইস প্রচুর এসপি কাটতেছিল। দেখা যাক আমরা আলাদিন ভাইকে রিভাইভ করতে পারি কিনা। এখন ভাই জোনের এসপি কিন্তু প্রচুর কাটতেছে আমরা কিন্তু গাইস জোনে এলিমিনেট হয়ে যায়, মানে কি আর বলবো। চলো গাইস দেখি আলাদিন ভাই কয়টা কিল করতে পারছে এন্ড আমরা যখন গেমতে ব্যাক দিয়ে দেখতে পাই আলাদিন ভাই মাত্র 3টা কিল করছে। বাইরে ভাই প্রথমে যে ডায়লগ মারছিল ভাই 50টা প্লেয়ারে একই মাইরে দিবে। এরপরে গাইস আমরা কিন্তু গেমতে বের হয়ে যাই এন্ড ঈদের সালামি নেওয়ার জন্য কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে চলে যাই। আমরা কিন্তু গাইস হোয়াটসঅ্যাপে এসে আলাদিন ভাইকে একটা ভয়েস পাঠাই, আলাদিন ভাই তাড়াতাড়ি ঈদ সালামিটা পাঠিয়ে দেন ভাই, ঈদ সালামি না দিলে কিন্তু আপনার বিয়ে হবে না, ফাস্ট করেন। তারপর গাইস দেখি আলাদিন ভাই কিন্তু আমাকে ঈদ সালামি পাঠিয়ে দেয় এন্ড একটা ভয়েসও পাঠায়। তো ভয়েসটা তুমি একটু শুনো। সবল ভাই তুমি যে জন পুশ দিছো রে ভাই, বিগ ফ্যান, আমি তো তোমার অনেক বড় ভক্ত ভাই। এর পরবর্তী প্রত্যেকটা ম্যাচে আমার জোন পুশ দিয়া দিও আর তোমার জোন পুশে আমি খুশি হয়ে 100 টাকা পাঠাইয়া দিলাম, লাগলে আরো চাইও।
বাইরে ভাই সকাল সকাল কিন্তু আমার 100 টাকা ইনকাম হয়ে গেছে, আর আলাদিন ভাই বলতেছে লাগলে আরো চাইও। তো বুঝলাম না ভাই 100 টাকা কেন বাড়াইছে, আর একটু বেশি বাড়াইলে আমার জন্য ভালোই তো। এরপরে গাইস আমি কিন্তু আলাদিন ভাইয়ের একটা ভয়েস পাঠাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই, দোয়া করি ভাই ঈদের দিন কটকে যেন আপনার বিয়েটা হয়ে যায়। গাইস তোমরা যারা কম দামে এবং ট্রাস্টের সাথে ডায়মন্ড টপ করে চাও, তোমরা চলে যাবে sktopup.com এ। তো এটা কিন্তু একটা এআই সাইট এন্ড দিন রাত 24 ঘন্টা কিন্তু তারা টপ আপ দিয়ে থাকে, এন্ড এই সাইট থেকে কিন্তু তোমরা বাংলাদেশের সবচেয়ে কম দামে ডায়মন্ড পাই যাবে। আর আমি নিজে কিন্তু sktopup থেকে ডায়মন্ড টপ করি, তো 100% ট্রাস্টের সাথে ডায়মন্ড টপ করে চাইলে তোমরা চাইলে sktopup থেকে করতে পারো, লিংক কিন্তু আমার কমেন্টে দেওয়া আছে। যাই হোক গাইস এরপরে কিন্তু আমরা চলে আসবো মহিব ভাইয়ের কাছ থেকে ঈদের সালামি নেওয়ার জন্য, এন্ড মহিব ভাইকে কিন্তু আমরা সবকিছু বুঝাই বলি, এন্ড তারপরে কিন্তু সে আমাকে কি বলে তোমরা একটু শুনো। ধরো মিয়া বিটোকে ভিনসেন্জো কোনো প্লেয়ারের খানা আছে আমার কাছে, 20 কিল 25 কিল এগুলো কোনো বিষয় না আমার কাছে। ম্যাচটা তাদের স্টার্ট দাও, আর ঈদের সালামিটা কিন্তু রেডি রাখবা। সালামি না নিয়ে আমি যাইতেছি না আজকে। বাইরে ভাই মহিব ভাই যেভাবে বলছে মনে হয় 20 কিল কইরা ফেলাবে। তো যাই হোক দেখা যাক 20 কিল করতে পারি কিনা, এবং আমাদের কাছ থেকে ঈদের সালামি নিতে পারি কিনা, না উল্টা আমরা ঈদের সালামি নিই। আর এই ম্যাচটা কিন্তু কালারি ম্যাপ করে দেয়, এন্ড কালারি ম্যাপে কিন্তু আমি ভালোভাবে জোন পুশ করতে পারি না। আর আমরা কিন্তু গাইজ ফার্স্টে টোকেন লুট করা শুরু করে দিই, আর এদিকে গাইজ ফার্স্টে কিন্তু ভাই মহিব ভাই ডাউন হয়ে যায়। তো এনিমিটা কিন্তু ভাই পিছনে ছিল, তো আমরা কিন্তু ভাই এই জায়গাতে কোনভাবে ভাই তাড়াতাড়ি কিন্তু বাইকে যাই, এন্ড ভাই আমাদের কিন্তু ভাই ফার্স্টে মহিব ভাইকে রিভাইভটা করতে হবে। তো আমরা কিন্তু গাইজ ব্যানিং চলে আসা পড়ি, এন্ড ব্যানিং দিয়ে কিন্তু মহিব ভাইকে রিভাইভটা করে দিই, এন্ড রিভাইভ করার পর কিন্তু আমরা ওরা দৌড়া ভাই টোকেন কালেক্ট করে শুরু করে দিই। এন্ড ভাই দেখতে পাচ্ছ আমাদের কাছে কিন্তু হয়ে যায় 2000 টোকেন এন্ড 2300 টোকেন, এন্ড মহিব ভাই কিন্তু আবারও মরে যায়। তো আবার কিন্তু আমরা ব্যানিং চলে আসা পড়ি, এন্ড ব্যানিং থেকে কিন্তু মহিব ভাইকে রিভাইভটা করে দিই। আর গাইজ ডুয়েতে কিন্তু ভাই 20 কিল করা মুখের কথা না, ডুয়েতে কিন্তু ভাই তাড়াতাড়ি প্লেয়ার শেষ হয়ে যায়। এজন্য গাইজ আমরা ডুয়েতে খেলতেছি, মানে স্কোয়াডে খেলে কিন্তু ভাই 20 কিল ইজি, ভাই যে কোনো প্লেয়ার ভাই 20 কিল করতে পারবে। এন্ড মহিব ভাই কিন্তু গাইজ এই জায়গায় আবারও মরে যায়, তো আবারও কিন্তু ভাই রিভাইভটা করতে হবে। এন্ড আমরা কিন্তু ব্যানিং চলে আসা পড়ি, এন্ড ব্যানিং থেকে কিন্তু মহিব ভাইকে রিভাইভটা করে দিই। আর দেখতে পারছো আরো কিন্তু গাইজ 10টা প্লেয়ার লাইভ আছে, এন্ড মহিব ভাই কয়টা কিল করছে ভাই এটা কিন্তু আমরা জানি না, দেখা যাক 20 কিল করতে পারি কিনা। মহিব ভাই প্রথমে যে ডায়লগটা মারছে বিনচিনজু বি2কে বিএনএল ভাই, এগুলো মহিব ভাইয়ের কাছে কোনো বিলই পায় না। আর এদিকে দেখতে পারছো মহিব ভাই মাত্র 0 কিল করছে, এদিকে ভাই ম্যাপের সবগুলো প্লেয়ার কিন্তু ভাই মরে যেতেছে, আর মহিব ভাই মাত্র 0 কিল, আর মাত্র ভাই 8টা প্লেয়ার লাইভ আছে। আর মহিব ভাই কি আর বলবো ভাই, এখন পর্যন্ত একটা কিলও করতে পারে নাই ভাই, এত বোট কি বাংলাদেশে আছে। তো আবার কিন্তু মরে যায়, তো আবার আমরা বেরিং দিয়ে রিভাইভটা করে দিই। যাই হোক এন্ড রিভাইভটা করার পর দিকে আবারও মরে গেছেন, আবার আমরা জোনের ভিতরে ঢুকে ভাই মহিব ভাইকে রিভাইভটা করি। বাইরে ভাই রিভাইভ দিয়ে আসার পর দিকে আবারও কিন্তু মহিব ভাই মরে যায়, এন্ড আবার আমাদের জোনের বাইরে গিয়ে রিভাইভ করতে হবে। বাট এদিকে কিন্তু একটা প্লেয়ার উপর থেকে আমার গাড়িটা ফুটাই দেয়, এন্ড উড়া দৌড়া কিন্তু ভাই ওয়ালও ফুটানো শুরু করে দিয়েছে। ভাই কি আর করবো, তাড়াতাড়ি একটা মেডিকেট মারি, এন্ড মেডিকেট মারার পর কিন্তু আমরা পকেট বিরিং থেকে একটা মনস্টারটা কিনা এই জায়গায় কিন্তু ফালাই দিই। গাইস মহিব ভাই প্রথমে যে ডায়লগটা মারছিল ভাই, এটা শুনে আমি ভাবছিলাম ভাই মহিব ভাই 50টা প্লেয়ার একই মেরে দিবে, বাট মহিব ভাই কিন্তু ভাই একটা কিলও করতে পারে না, এন্ড এদিকে কিন্তু আমাকে প্লেয়ারটা মাইরা দিয়ে। তো কিছু করার নাই, দেখা যাক মহিব ভাই কয়টা কিল করছে, এন্ড অনেকবার কিন্তু আমরা রিভাইভ দিছি, এন্ড গেমতে ব্যাক দেওয়ার পর দেখি মহিব ভাই মাত্র একটা কিল করছে। আরে ভাই কি আর বলবো। তো যাই হোক এরপরে গাইস মহিব ভাইকে বলি ভাই হোয়াটসঅ্যাপে আসেন, এন্ড ভাই এটা সালামিটা আমাকে তাড়াতাড়ি পাঠিয়ে দেন। তো দেখতে পাচ্ছ এদিকে কিন্তু মহিব ভাই আমাকে 200 টাকা ইসলামি পাঠিয়ে দেয়, এন্ড সাথে একটা বয়সও পাঠায়। তো বয়সটা তোমরা শুনো। আশরাফুল জোন বুঝতে ভালোই দিলা, যাও খুশি হয়ে তোমার সালামি দিয়ে দিলাম। এরপর গাইস আমিও কিন্তু মহিব ভাইকে একটা বয়স পাঠাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে বেশি বেশি দান করার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। মোটামুটি কিন্তু ইনকাম ভালো হয়ে গেছে, এন্ড এরপরে কিন্তু আমরা নিয়ে আসলাম আসাদ গেমিংকে। আসাদ ভাইরে কিন্তু আমি সবকিছু বুঝাই বলি, এন্ড বোঝানোর পর কিন্তু আসাদ ভাই বলতেছে ওকে দেখা যাক 20 কিল করতে পারি কিনা। এন্ড আসাদ ভাইকে নিয়ে কিন্তু আমরা ম্যাচ স্টার্ট করে দিলাম। বহু বছর পর কিন্তু গাইস আমাদের বারমুড়া ম্যাপ দিছে, এন্ড আমরা কিন্তু এই ম্যাচে কার্ডেল লিস্টে ল্যান্ডিং করছি, এন্ড সামনে একটা গাড়ি ছিল, তো ভাবছিলাম গাড়িটা নিব, বাট দেখি ভাই 2টা প্লেয়ার এখানে গাড়ি নিয়ে চলে আইতেছে, এন্ড আমরা কিন্তু ভাই ওর গাড়ি 2টা বসে গেছি। আমি ভাবতেছিলাম ভাই গাড়ি থেকে নাই মানে প্লেয়ারটা আমাকে মাইরা দেয়, মানে প্লেয়ার 2টা। তো যাই হোক সামনে একটা গাড়ি ছিল, তো আমরা কিন্তু নাইমার সামনে গাড়িটা নেওয়ার চেষ্টা করতেছি, দেখা যাক ভাই নিতে পারি কিনা। এন্ড ভাই কোনোভাবে কিন্তু গাইডে নেন বুস্ট মাইরে কিন্তু আমরা এখান থেকে চলে যাই, এন্ড বাইরে ভাই এনিমি কিন্তু ভাই আমাকে একটু হইলে মাইরে দিত। তো আমাদের কাজ হয়েছে গাইস টোকেন লুট করা, এন্ড আমরা কিন্তু গাইস উড়া দৌড়া টোকেন লুট করতেছিলাম, এন্ড দেখতে পাচ্ছ আমাদের কাছে কিন্তু 1200 টোকেন হয়ে যায়। আর এদিকে কিন্তু আসাদ ভাই মরে গেছিল, তো আমরা কিন্তু আসাদ ভাইকে রিভাইভটা করে দিই, এন্ড রিভাইভটা করার পর কিন্তু আমরা আবারও টোকেন লুট করা শুরু করে দিই। টোকেন লুট করতে করতে কিন্তু আবারও আসাদ ভাই দেখি মরে গেছে, তো আমরা আবারও বেনিং থেকে এসে আসাদ ভাইয়ের রিভাইভটা করে দিলাম। তো রিভাইভটা করার পর কিন্তু আমরা ভাই উড়া দৌড়া কিন্তু গাড়ি নিয়ে ঘুরতেছিলাম, এন্ড টোকেন লুট করতেছিলাম। তো এইভাবে টোকেন লুট করতে করতে কিন্তু আমাদের কাছে হয়ে যায় 2900 টোকেন, এবং আসাদ ভাই কিন্তু আবার মরে গেছিল। তো আসাদ ভাই কিন্তু আমরা রিভাইভটা করে দিই। আমাদের কিন্তু গাইস আরো টোকেন লুট করতে হবে, এন্ড আমরা কিন্তু ভাই টোকেন লুট করার জন্য চলে যাই পিকে, এন্ড এদিকে ভাই পিকের সাইডে এসে কিন্তু একটা প্লেয়ার আমার গাড়িটা ফাটে দেয়, মানে কি আর বলবো। তাড়াতাড়ি গাইস আমি ওয়াল মেটা এখান থেকে ভাই পিছনে চলে এসে পড়ি, এন্ড আমার কাছে কিন্তু পকেট বিল্ডিং ছিল, তো পকেট বিল্ডিং দিয়ে কিন্তু আমরা জায়গা থেকে লঞ্চ পিট কিনে নিই, বাট আমরা ভাবছিলাম ভাই মনস্টারটা কিনবো, ভাই মনস্টারটা কিন্তু কিনতে পারলাম না। তো যাই হোক গাইস আমরা কিন্তু ভাই লঞ্চ পিট দিয়ে তাড়াতাড়ি গাইস পিকে চলে আসলাম। আমরা কিন্তু গাইস পিকে থেকে ভালোভাবে লুটপাট করি, দেন লুটপাট করার পর কিন্তু আমরা এদিকে বিমে শক্তি যাইতেছিলাম, দেখতে পাই একটা প্লেয়ার কিন্তু
গাড়ি নিয়ে আসতেছিল। তো আমরা কিন্তু জিপ লাইন থেকে নাইমা যাই। তো প্লেয়ারটা দেখা যাক আমরা মারতে পারি কিনা। অ্যান্ড আমার কাছে কিন্তু ভাই কোনো গাড়ি নাই, মানে পিকে অনেক খোঁজাখুঁজি করছি, কোনো গাড়ি পেলাম না। তো প্লেয়ারটা মেরে আমি ভাবছিলাম গাড়িটা নিবো। অ্যান্ড এদিকে দেখতে পাচ্ছ প্লেয়ারটা কিন্তু আমরা একটা হেডশট মারছি। অ্যান্ড ভাই কোনোভাবে একটা শট লাগিয়ে দিলে মরে যাবো। তো দেখা যাক প্লেয়ারটা আমরা মারতে পারি কিনা। অ্যান্ড এদিকে গাইজ কোনোভাবে কিন্তু একটা শট দিয়ে প্লেয়ারটা আমরা ডাউন দিয়ে দিই। অ্যান্ড তাড়াতাড়ি গাইজ কিলটা ফিনিশ করতে হবে। দেন আমরা কিন্তু তাড়াতাড়ি কিলটা ফিনিশ করে দিই। অলরেডি গাইজ আমাদের একটা কিল হয়েছে ভাই, জোন পুশ করতে এসে কিন্তু আমরা কিলটা করে নিলাম। এরপর ভাবলাম এনিমির কাছে আমরা লুটপাটটা করি। অ্যান্ড এদিকে লুটপাট করতে এসে কিন্তু একটা এনিমি আমাকে টাটপাটি করে মাইরা দেয়। তো কি আর বলবো, এদিকে কিন্তু আমাদের বাগোটা খারাপ ছিল। তো যাই হোক আসাদ ভাইয়ের কাছে কিন্তু এদিকে 400 টোকেন আছে। এন্ড ভাই 400 টোকেনে কিন্তু এদিকে রিভাইভ হবে না। তো সামনে কিন্তু ভাই অনেকগুলো প্লেয়ার, আমি বলছিলাম ভাই একটা প্লেয়ার মাইরা আমাকে রিভাইভটা করেন কোনোভাবে। সেদিকে কিন্তু একটা প্লেয়ারে মোটামুটি 12 টাইমে দিচ্ছে, বাট 2টা প্লেয়ার ছিল। অ্যান্ড 2টা প্লেয়ার কিন্তু আসাদ ভাইরে ভাই ফুল ড্যামেজ করে দিয়েছে। তো আসাদ ভাই কিন্তু এখান থেকে বাইক যাচ্ছে। অ্যান্ড বাইকে কিন্তু গাইস রিভাইভ পয়েন্টে চলে আসলো। দেন এদিকে গাইস আসাদ ভাই কিন্তু একটা কিল করছে। তো এত বেশি কিল করতে পারে না, মানে কি আর বলবো ভাই, কেউ কিন্তু এত বেশি একটা কিল করতে পারতেছে না। অ্যান্ড ভাই রিভাইভ পয়েন্টে বসে রিভাইভ দিতে পারে কিনা দেখা যাক। সামনে কিন্তু একটা প্লেয়ার ছিল। অ্যান্ড প্লেয়ারটা কিন্তু আসাদ ভাইরে ভাই মারার চেষ্টা করতেছে। অ্যান্ড আসাদ ভাইয়ের স্পিড অবস্থা কিন্তু একদমই বাজে। অ্যান্ড পিসি থেকে কিন্তু প্লেয়ারটা মাইরা দেয়, মানে পিসি থেকে না, প্লেয়ারটা শর্টে এসে চলে মানে আসা পড়ে। অ্যান্ড এদিকে দেখতে পাচ্ছ আসাদ ভাই কিন্তু একটা কিল করছে। অ্যান্ড আমি কিন্তু একটা কিল করি। তো আসাদ ভাই কিন্তু এত বেশি একটা কিল করতে পারে না। তো যাই হোক এরপরে কিন্তু আমি আসাদ ভাইকে বলি ভাই এদের সালামিটা একটু কষ্ট করে দিয়ে দেন। তারপর আসাদ ভাই বলতেছে ওকে, তাহলে হোয়াটসঅ্যাপে এসে বিকাশ নাম্বারটা দাও। এরপরে গাইস আমরা কিন্তু আসাদ ভাইকে আমার বিকাশ নাম্বারটা দিই। অ্যান্ড দেওয়ার পর দেখি আসাদ ভাই আমাকে 500 টাকা পাঠাইছে ভাই, কেমনি কি। অ্যান্ড সাথে একটা বয়সে পাঠাই। ভাই আপনি তো অনেক ভালো জোন পুশ দিছেন, তো আমি খুশি হয়ে আপনাকে অল্প কিছু ইসলামি দিলাম। ভাই 500 টাকা পাঠায় বলতেছে ভাই অল্প কিছু সালামি দিছে। তো যাই হোক এরপর আমি বলি আলহামদুলিল্লাহ। অ্যান্ড আমি একটা বয়স পাঠাই। আল্লাহ আপনার নেক হায়াত দান করুক, সবাই বলে না আমিন। এরপরে গাইস আমরা কিন্তু চলে আসলাম ব্লুলি এফএফকে জোন পুশ করার জন্য। অ্যান্ড তাই কিন্তু আমরা সবকিছু বুঝাই বলি। আর তার নাম কিন্তু সৈকত। তো আমরা কিন্তু ভাই সৈকত বলেই রাখবো। তো সৈকত ভাইকে কিন্তু আমরা সবকিছু বুঝাই বলি। অ্যান্ড বলার পর কিন্তু সে আমাকে কি বলে তোমরা একটু শুনো। আরে আশরাফুল ভাই 20 কিলোটা কোনো ব্যাপার? বললে মিয়া 25-30 কিলো করতে পারি। এখন মিয়া লেট না করে তাড়াতাড়ি স্টার্ট করো আর ইসলামিটা রেডি করে রাখো। আমরা কিন্তু গাইজ ম্যাচের ভিতরে চলে আসলাম। অ্যান্ড এবার কিন্তু পড়ছে সোলার ম্যাপ। তো দেখা যাক সোলার ম্যাপে আমরা কেমন কি জোন পুশ দিতে পারি। আর এদিকে কিন্তু আমাদের সৈকত ভাই মহিলা গেছে। তো তারা কিন্তু রিভাইভটা করতে হবে। তো ভাই নামার সাথে সাথে কিন্তু ভাই মহিলা গেছে, কি আর বলবো। অ্যান্ড এদিকে কিন্তু আমরা ভালোভাবে গাড়ি চালাতে পারতেছি না। অ্যান্ড পিসি থেকে কিন্তু একটা এনিমি আমাকে মারার চেষ্টা করতেছে। তো এদিকে কিন্তু আবার আমরা গাড়িটা নিয়ে ভাই গাছের সাথে গিয়ে টাচ খাই। তো যাই হোক আমরা কিন্তু ভাই এদিকে ভাই ফার্স্টে সৈকত ভাইকে রিভাইভ করতে হবে। অ্যান্ড ভাই কি বলবো, আমি কিন্তু ভালোভাবে গাড়ি চালাতে পারতেছি না। অ্যান্ড এদিকে কিন্তু ভাই পাথরের সাথে ধাক্কা খাই। অ্যান্ড খায় কিন্তু ভাই গাড়ির অবস্থা দেখো একদমই নাই। অ্যান্ড এদিকে 4-5টা উল্টি খাই, মানে কি আর বলবো। অ্যান্ড যাই হোক আমাদের কাছে 600 টোকেন আছে। ফার্স্টে সৈকত ভাইকে গিয়ে আমরা রিভাইভটা করে দিই। তো আমরা যখন সৈকত ভাইকে রিভাইভ দেওয়ার জন্য আসি, এই জায়গায় দেখি একটা প্লেয়ার। তো এটার ভাবি আমি প্রথমে মিনি ইউজ দিয়ে মাইরে দিব, বাট প্লেয়ারটা দেখি ভাই এখানে অস্কার ইউজ করে চলে গেছে। তো আমি ভাবি ভাই ফার্স্টে সৈকত ভাইকে রিভাইভ করি। অ্যান্ড রিভাইভ করে আমরা এখান থেকে চলে যাবো, আমরা কোনো এনিমির সাথে ফাইট করবো না। তো এদিকে কিন্তু আমরা ভাই কোনোভাবে পালাইয়া বুলাই এদিকে ভাই চলে এসে পড়ি। অ্যান্ড ভাই সামনে কিন্তু সম্ভবত একটা গাড়ি আছে, মানে আমি যে গাড়িটা দিয়ে আসলাম। তো গাড়িটা কিন্তু পেয়ে গেছি। আর এদিকে কিন্তু সৈকত ভাই আবারও ভাই মহিলা যায়, মানে কি আর বলবো। তো আমরা কিন্তু এখান থেকে বাইকে এসে সৈকত ভাইয়ের আবারও কিন্তু রিভাইভটা করে দিই। অ্যান্ড রিভাইভ করার পর কিন্তু আমাদের কাজ হয়েছে টোকেন লুট করা। তো আমরা কিন্তু ভাই উড়াদুরা ভাই টোকেন লুট করতেছিলাম। অ্যান্ড দেখতে পাচ্ছ আমাদের কাছে কিন্তু ভাই মোটামুটি 1500 মতো টোকেন হয়ে গেছে। আর গাইস সোলার ম্যাপে কিন্তু টোকেন লুট করা অনেকটাই কষ্টকর। উপর ওইটা ভাই টোকেন লুট করতে হয়, বা নিচে এত বেশি টোকেন থাকে না। তো যাই হোক এভাবে টোকেন লুট করতে করতে আমাদের কাছে 39 টোকেন হয়ে যায়। আর সামনে কিন্তু একটা এনিমির সাথে দেখা হয়ে যায়। তো এনিমিটা কিন্তু ভাই আমাকে উড়াদুরা ভাই ড্যামেজ দেওয়া শুরু করে দেয়। আর আমি কিন্তু ভাই গাড়িটা এখানে পাথরে নিয়ে লাগাই দিয়েছিলাম। যাই হোক গাইস দেখা যাক আমরা এখান থেকে বাইসে ফিরতে পারি কিনা। তো আমরা কিন্তু এখান থেকে উড়াদুরা ভাই গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করতেছিলাম। আর এনিমিটা দেখি ভাই কেমনি কি ভাই এত দূর থেকে গাড়িটা ফাড়াই দেয়। তো যাই হোক এখান থেকে কিন্তু আমরা গাড়ি থেকে নামে যাই। নামে দুটো ওয়াল মারি। আর সামনে একটা বাইক ছিল, ভাবছিলাম বাইকে উঠবো, বাট পিছিয়ে দিকে ভাই কেমনি কি ভাই ডাউন দিয়েছে ভাই, কোনো কিছু বুঝলাম না। এদিকে আমাকে কিন্তু মাইরা দেয়। আর এদিকে গাই সৈকত ভাই বাইসে ছিল। অ্যান্ড সৈকত ভাইয়ের কাছে কিন্তু 1100 টোকেন ছিল। তো ভাই দেখা যাক সৈকত ভাই আমাদেরকে রিভাইভ করতে পারে কিনা। আর এদিকে কিন্তু আমাদেরকে ইমোট দেখা দিয়েছিল সৈকত ভাই। আর একটা প্লেয়ার কিন্তু সৈকত ভাইয়ের ফুল ড্যামেজ করে দেয়। আর দেখতে পাচ্ছ সৈকত ভাই কিন্তু এদিকে 5টা কিল করছে। অ্যান্ড সামনে কিন্তু বেন্ডিং মেশিন ছিল। তো সৈকত ভাই কিন্তু আমাদেরকে জায়গাতে রিভাইভটা করে দেয়। অ্যান্ড আমরা কিন্তু ফাইনালি রিভাইভটা পাওয়া যায়। আর অলরেডি কিন্তু আরো 5টা প্লেয়ার লাইভ আছে, 5টা না 6টা প্লেয়ার লাইভ আছে। দেখা যাক এগুলোকে মাইরা সৈকত ভাই ম্যাচটা বুয়া করতে পারে কিনা। দেন আমি কিন্তু গাইস এমন একটা জায়গায় ল্যান্ডিং করছি। আর ল্যান্ডিং করে কিন্তু ফাইসে গেছি ভাই। উপরে কিন্তু 2টা প্লেয়ার ছিল। অ্যান্ড এই 2টা প্লেয়ার কিন্তু আমাকে ভাই উড়াদুরা ভাই মারার চেষ্টা করতেছে। তো আমি ভাবছিলাম গাড়িটা নিয়ে যাবো, বাট আমি যদি গাড়িতে উঠি ভাই 1 সেকেন্ডে কিন্তু আমাকে মাইরে দিব। দেন আমার এই স্পিড অবস্থা কিন্তু একদমই বাজে। তো আমি কিন্তু একটা মেডিকেট করার পর আমি ভাই সাহস করে গাড়িতে উঠছিলাম, বাট 1 সেকেন্ডে গাড়িটা ফাটাই দেয়। তো এদিকে কেদান আমাকে কল দিতেছিল। তো যাই হোক আমরা কিন্তু একটা লঞ্চ প্যাড কিনি। আর লঞ্চ প্যাড কিনে কিন্তু আমরা এদিকে ফাইনালি ভাই এনিমির কাছ থেকে বাইকতে যাই। তো এদিকে আসার পর আমরা একটা বাইক পাই। অ্যান্ড বাইকটা নিয়ে কিন্তু আমরা এখানে ভাই মানে ঘোরাঘুরি করা শুরু করে দিই। বাট আমরা এদিকে ভাই ঘোরাঘুরি করতে করতে কিন্তু একটা প্লেয়ার আমার বাইকটা ফাটাই দেয়, মানে কি আর বলবো। অ্যান্ড যাই হোক আমরা কিন্তু একটা ওয়াল মারি। ওর কাছে সম্ভবত মেশিন গান। অ্যান্ড মেশিন গান দিয়ে জিবি
ভাবে বাইকটা ফাড়ে দিই, বাট পিছে থেকে কিন্তু একটা প্লেয়ার আমাকে ডাউন দিয়ে দেয় অ্যান্ড প্লাস এই জায়গায় কিন্তু আমরা মারা যাই। যাই গাইস, আরো কিন্তু দুইটা প্লেয়ার লাইভ ছিল অ্যান্ড সৈকত ভাই কিন্তু একা বাইসে আছে। তো সৈকত ভাই দেখা যায় দুইটা প্লেয়ার মারতে পারি কিনা। তো সামনে কিন্তু দুইটা প্লেয়ার আছে অ্যান্ড একটা কিন্তু এমনি ভাবে জাতা উতা দেওয়া মোটামুটি 12 ড্যামেজ করছে অ্যান্ড ওরিয়ন প্লাস অ্যান্ড বাই প্লেয়ার ডাউন দিয়ে এসে তো লাস্ট প্লেয়ার আছে আর এটার মারতে পারলে ম্যাচ বুইয়া দেখা যায় কি হয়। ও ভাই সৈকত ভাই কিন্তু এটার মেরে দেয় অ্যান্ড 9টা কিল করছি এই ম্যাচে, দেখতে পাচ্ছ 9টা কিলের সাথে কিন্তু সৈকত ভাই ম্যাচটা বুইয়া করে আনে। তো এই ম্যাচে কিন্তু আমাদের মোটামুটি ভালো একটা প্লাস দিই আর সৈকত ভাই কিন্তু এই ম্যাচে 20 কিল করতে পারে না। তো যাই হোক আমরা কিন্তু সৈকত ভাইরে বলি ভাই ঈদের সালামিটা কিন্তু দিয়ে দেন অ্যান্ড এরপরে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে চলে যাই অ্যান্ড হোয়াটসঅ্যাপে গিয়ে দেখি সৈকত ভাই কিন্তু আমাদেরকে 200 টাকা পাঠাইছি ঈদ সালামি ভাই কেমনি কি অ্যান্ড এরপরে কিন্তু একটা বয়সও পাঠায়। তো বয়সটা একটু তোমরা শুনো। জুন পোস্ট তো ভালোই দিছো আশরাফুল ভাই, আর যেহেতু আমি চ্যালেঞ্জ হেরে গেছি তো এই নাও এগুলো দিয়া চকো চকো হেও। যাই হোক গাইস, এরপরে কিন্তু আমরা নিয়ে আসলাম রায়হান এফএফকে অ্যান্ড রায়হান বাইরে কিন্তু আমি সব কিছু বুঝাই বলি আর সে কিন্তু একজন টুর্নামেন্ট প্লেয়ার অ্যান্ড সব কিছু বোঝানোর পর সে আমাকে কি বলে তোমরা একটু শুনো। আশরাফুল ভাই, এটা তুমি কোনো কথা বললাম ইয়া? টুর্নামেন্ট প্লেয়ারদেরকে বিয়ার র্যাঙ্কে 20 কিলের চ্যালেঞ্জ দিলা ভাই, এটা তো টুর্নামেন্ট প্লেয়ারদের বেজ্জতি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তো দাদা গাইস রায়হান ভাই 20 কিল করতে পারি কিনা অ্যান্ড আমরা কিন্তু ভাই প্রথম দিকে ল্যান্ডিং করার পর ওরা ধরো ভাই টুকেন লুট করা শুরু করে দিই অ্যান্ড আমাদের কাজই হয়েছে টুকেন লুট করা অ্যান্ড রায়হান ভাই কিন্তু ভাই প্রথম দিকে ভাই 4-5টার মতো কিল করে ফেলাইছে অ্যান্ড কিল করার পর কিন্তু মরে যায়। আমরা কিন্তু তাকে রিভাইভ দেওয়ার জন্য ক্যাপ্টেন আইছি অ্যান্ড এই জায়গায় কিন্তু ভাই অনেকগুলো প্লেয়ার ফাইট করতেছে। তো কোনোভাবে কিন্তু রিভাইভটা দিয়ে দিই অ্যান্ড রিভাইভটা দিয়ে ভাই এখান থেকে ভাই কোনোভাবে পালাইতে পারলে হয়েছে। ভাই প্লেয়ার কিন্তু ভাই দিকে পালাইছে অ্যান্ড পিছি দিকে কিন্তু আমাকে মারার চেষ্টা করতেছিল। তো কোনোভাবে কিন্তু আমরা এখান থেকে ভাই বাইকে যাই। তো এরপর গাইস আমরা কিন্তু ভাই উড়া দুরা টুকেন লুটপাট করি অ্যান্ড ভাই একটু সময় ঘোরাঘুরি করি অ্যান্ড দেখতে পাচ্ছ আমাদের কাছে কিন্তু মোট 4300 মতো টোকেন হয়ে গেছে অ্যান্ড দেখতে পাই তারপর রায়হান ভাই কিন্তু এই জায়গায় মরে যায়। তো আমরা কিন্তু বিয়ে সঙ্গে চলে আসা করি তাকে রিভাইভ করার জন্য অ্যান্ড ভাই রিভাইভটা কিন্তু করে দিই। তো আমাদের কিন্তু গাইস উড়া দুরা টোকেন লুট করতে হবে অ্যান্ড আমরা কিন্তু ভাই টোকেন লুট করা শুরু করে দিই। আর এদিকে রায়হান ভাই আমাকে বলতেছিল ভাই 20 কিল করা কিন্তু একদমই ইজি অ্যান্ড ভাই এই কথা বলার পর সে কিন্তু মরে যায় অ্যান্ড আমরা কিন্তু চলে আসা করি কার্টেল লিস্টে রায়হান ভাইকে রিভাইভ করার জন্য অ্যান্ড এদিকে ভাই বেনিং এসে কিন্তু রায়হান ভাইকে আমরা রিভাইভটা করে দিই। তো দাদা গাইস রায়হান ভাই 20 কিল করতে পারি কিনা অ্যান্ড আমাদের সামনে কিন্তু একটা এনিমি পড়ে টুইটারে কিন্তু আমি মশা ডাক দিয়ে মোটামুটি ভালো একটা ড্যামেজ করে দিই অ্যান্ড প্লেয়ারটা দিকে দিকে প্যাক করে নেই অ্যান্ড ভাই এটার যে কোনোভাবে মারতে হবে। তো আমরা কিন্তু এটার উপর এটা ভাই প্যাকের ভিতরে ঢুকে যাই অ্যান্ড প্লেয়ারটার এমটনে যাতা উতা দিয়ে কিন্তু আমরা ডাউন দিয়ে দিই অ্যান্ড প্লেয়ারটার আমরা ফিনিশ করে দিই। আর গাইস এত বেশি প্লেয়ার কিন্তু অ্যালাইভ না। তো দেখা যাক রায়হান ভাই 20 কিল করতে পারে কিনা। এদিকে কিন্তু গাইস রায়হান ভাই মরে গেছিল। তো আমরা কিন্তু পচিনক থেকে রিভাইভটা করে দিই। রিভাইভ করার পর কিন্তু দেখি আবারও মরে গেছে। তো আবার কিন্তু আমরা জোনের বাইরে চলে আসা পড়ি রিভাইভ করার জন্য অ্যান্ড এদিকে কিন্তু দেখতে পাচ্ছ আবার কিন্তু আমরা রিভাইভটা করে দিই অ্যান্ড রিভাইভটা করার পর কিন্তু ভাই আমাদের জোনও ঢুকতে হবে অ্যান্ড আমরা কিন্তু ভাই তাড়াতাড়ি ভাই মানে মশাটাকে নিয়ে জোনও ঢুকে যাই। আর এদিকে রায়হান ভাই আমাকে বলতেছিল ভাই ডুয়েতে 20 কিল করা সম্ভব না, ডুয়েতে তাড়াতাড়ি প্লেয়ার মরে যায়। আর আমি কিন্তু যাইতেছিলাম রায়হান ভাইকে রিভাইভ করার জন্য বাট পিছি থেকে কিন্তু একটা এনিমি আমাকে মাইরা দেয়। তো এদিকে কিন্তু আমাদের ম্যাচটা শেষ হয়ে যায়। তো ম্যাচটা ব্যাক দেওয়ার পর দিকে রায়হান ভাই মাত্র 7 কিল করছে ভাই, টুর্নামেন্ট প্লেয়ার ভাই, টুর্নামেন্ট প্লেয়ার আমি বুঝতে হবে ভাই 20 কিল করে ইজি পিজি। এরপর গাইস আমি কিন্তু রায়হান ভাইকে বলি ভাই ঈদের সালামিটা দিয়ে দেন আর রায়হান ভাই দেখি ভাই গ্রুপ থেকে বের হয়ে গেছে। গাইস ফার্স্টে ভাবছিলাম রায়হান ভাই আমাদেরকে ঈদ সালামি দিবে না বাট পরে দেখি আমাদেরকে কিন্তু রায়হান ভাই 300 টাকা পাঠায় দেয় অ্যান্ড সাথে একটা বয়সও পাঠায়। হ্যাঁ আশরাফুল ভাই, আপনার জোন বুস্টটা অনেক ভালো ছিল আর চ্যালেঞ্জে যেহেতু হেরে গেছি ভাই, সো এই নেন ভাই সালামিটা। গাইস মোটামুটি কিন্তু আমরা সবার কাছ থেকে ইসলামি পাইতেছিলাম এন্ড এবার কিন্তু আমরা নিয়ে আসলাম হাসিব ভাইকে। তো হাসিব ভাইকে কিন্তু আমরা জোন পুশ করে দিব এবং হাসিব ভাই যদি উল্টা 20 কিল করতে পারে তাহলে কিন্তু আমরা তাকে দেবো ইসলামি। তো বুঝতে পারছো এন্ড দেখা যাক হাসিব ভাইকে কিন্তু আমরা এগুলো বুঝাই বলি এন্ড বলার পর কিন্তু সে আমাকে কি বলে তোমরা একটু দেখো। আরে দূর মিয়া, তুমি 20 কিলের চ্যালেঞ্জ দাও, 20 কিলের আমার কাছে কোনো ব্যাপার নাকি? এটি তো মনে করে যে সেকেন্ডের মধ্যে হয়ে যাবে গা। বাইরে ভাই হাসিব ভাই এগুলো কি বলতেছে, সেকেন্ডের মধ্যে বলে 20 কিল করে ফেলাবে। তো হ্যাকার ছাড়া কিন্তু 20 কিল করা সম্ভব না সেকেন্ডের মধ্যে। তো দেখা যাক হাসিব ভাই 20 কিল করতে পারে কিনা। আর আমরা কিন্তু এদিকে উড়াদুরা টোকেন লুট করা শুরু করে দিই। দেন আমাদের কাজ হয়েছে টোকেন লুট করা। তো আমরা কিন্তু ভাই উড়াদুরা টোকেন লুট করতেছিলাম এন্ড এইভাবে কিন্তু টোকেন লুট করতে করতে আমাদের কাছে দেখতে পাচ্ছ 6100 টোকেন হয়ে গেছে, মানে 7100 সরি। এন্ড দেখা যাক আমরা হাইস্ট কত টোকেন লুট করতে পারি। এন্ড এদিকে দেখতে পাচ্ছ হাসিব ভাই কিন্তু মরে গেছে। তো হাসিব ভাই কিন্তু রিভাইভটা করতে হবে। তো আমরা এদিকে বেনিং রিভাইভ করার জন্য যাই ভাই, সামনে পিছে সব দিকে নিয়ে ভাই কোনোভাবে এখান থেকে ভাই বাঁকতে হবে। তো আমরা কিন্তু বুস্ট মারি এখান থেকে ভাই তাড়াতাড়ি পালানোর চেষ্টা করি এন্ড ফ্রি থেকে কিন্তু ভাই প্লেয়ারটা আমার গাড়িটা ফাড়ে দিই, মানে কি আর বলবো। তো এদিকে কিন্তু আমরা গাড়ি থেকে নাইমা তাড়াতাড়ি দুইটা ওয়াল মারি এন্ড ওয়াল মেরে কিন্তু ভাই এখান থেকে তাড়াতাড়ি পালানোর চেষ্টা করি, দেখা যাক পালাইতে পারি কিনা। তো কোনোভাবে কিন্তু গাইস এখান থেকে পালে আইসে আমরা কিন্তু বেনিং চলে আসা পড়ি এন্ড এই জায়গাতে কিন্তু আমরা হাসিবের রিভাইভটা করে দিই এন্ড রিভাইভ করার পর কিন্তু আমরা গাড়ি নিয়ে আবারও টোকেন লুট করা শুরু করে দিই এন্ড আমরা কিন্তু ভাই উড়াদুরা ভাই টোকেন লুট করতেছিলাম। আর এদিকে হাসিব ভাই কিন্তু মরে গেছে এন্ড আমরা এসে বেনিং রিভাইভ করার জন্য, বাট এদিকে কিন্তু প্লেয়ার এন্ড ভাই গাড়ি নিয়ে এখান থেকে আমাদেরকে পালাতে হবে। বাইরে ভাই সব
জায়গায় এনিমি এন্ড আমরা কিন্তু ভাই কোনোভাবে এখান থেকে পালে ভাই বাইসা যায়। তো যাই হোক আমাদেরকে হাসিফ ভাইকে সামনে থেকে রিভাইভটা করে দিতে হবে। তো আমরা কিন্তু বেডিং চলে আসা পড়ি এন্ড বেডিং এসে কিন্তু হাসিফ ভাইকে রিভাইভটা করে দিই। দেন আমার কেন জানি মনে হচ্ছে হাসিফ ভাই 20 কিল করে ফেলাবে। তো যাই হোক এদিকে হাসিফ ভাই আবার মরে গেছিল এন্ড আমরা রিভাইভটা করে দিই। এন্ড রিভাইভ করার পর কিন্তু আমরা গাড়ি নিয়ে ভাই উড়াদুরা ভাই ঘোরাঘুরি করতেছিলাম এন্ড টোকেন ক্লেম করতেছিলাম। এন্ড এইভাবে টোকেন লুট করতে করতে আমাদের কাছে কিন্তু 10,000 টোকেন হয়ে যায় ভাই, 10 কে দেখতে পারছো। এন্ড আমরা কিন্তু ভাই 10,000 টোকেন কোন মেসি লুট করতে পারি নাই, মানে এই মেসি আমরা লুট করছি। আর এদিকে হাসিফ ভাই কিন্তু উড়াদুরা ভাই প্লেয়ারে মারতেছিল এন্ড ভাই উড়াদুরা কিন্তু কিল করতেছিল। আর গাইস এত বেশি প্লেয়ার কিন্তু অ্যালাইভ নাই, আর মাত্র 5টা এনিমি আছে। তো এগুলোকে মারতে পারলে আমাদের ম্যাচটা হয়ে যাবে বুইয়া। তো আমি এদিকে গাড়ি নিয়ে যাওয়ার সময় কিন্তু আমার গাড়িটা পানিতে ভাই আটকে যায়, মানে কি আর বললো ভাই ইতনা কষ্ট আমি কার রাখেঙ্গে। তো যাই হোক এদিকে কিন্তু আমরা পাথর কভার চলে এসে পড়ি এন্ড আমার কাছে বেনিং ছিল। তো বেনিং দিয়ে কিন্তু আমরা একটা মনস্টারটা কিনে নিই এন্ড কেনার পর কিন্তু আমরা এটা জায়গায় ফালাই দিই এন্ড ফাইনালি কিন্তু মনস্টারটা উপর থেকে পড়ে যায়। তো এটা নিয়ে কিন্তু আমরা লাস্ট জন একটু ঘোরাঘুরি করবো এন্ড দেখা যাক ভাই আমরা কয়েকটা কিল করতে পারি কিনা। তো হাসিফ ভাইকে কিন্তু গাইস 20 কিল করতে দেওয়া যাবে না এন্ড আমাদের কাছে দেখতে পারছো 10,000 প্লাস টোকেন হয়ে গেছে এন্ড আমরা কিন্তু এদিকে লাস্ট জনে ঘোরাঘুরি করি, আর টোকেন লুট করা কিন্তু আমাদের প্রয়োজন নয়। তো এদিকে হাসিফ ভাইয়ের কাছে একটা প্লেয়ার ছিল, দেখা যাক এটা আমি মনস্টার রাখতে মারতে পারি কিনা। এন্ড ভাই মারতে পারলে কিন্তু ভালো হয়ে যাবে। তো হাসিফ ভাই কিন্তু একটা কিল করতে পারবে না। এদিকে কিন্তু এটার মনস্টার একটা ডাউন করে দিয়েছি বাইরে ভাই। এদিকে হাসিফ ভাই কিন্তু আমরা কিলটা ফিনিশ করে দিই। তো এদিকে কিন্তু ভাই একটা প্লেয়ার ছিল এন্ড এটার কিন্তু আমি ধাক্কা দিই, বাট প্লেয়ারটা কিন্তু ড্যামেজ খাই না। এন্ড দেখা যাক এই প্লেয়ারটা আমরা মনস্টার রাখতে মারতে পারি কিনা। এন্ড আমাদের কিন্তু গাইস একটা কিল হয়ে যায়, আর প্লেয়ারটা দিকে কিন্তু আমার গাড়িতে ওইটা বসে যায় এন্ড আমার কাছে সুপার মিডিকিট ছিল, তার জন্য গাইস আমি কিন্তু প্লেয়ারটা নিয়ে জোনের বাইরে চলে যাই। এন্ড দেখা যাক প্লেয়ারটা আমরা জোনের বাইরে এলিমিনেট করে মারতে পারি কিনা। বাট হাসিফ ভাই বলতেছিল প্লেয়ারটা এদিকে নিয়ে আসো, আমি প্লেয়ারটা মারি এন্ড আমার কিল দরকার। তো এদিকে কিন্তু আমরা ভাই গাড়িটা এক জায়গায় দাঁড়া করি এন্ড হাসিফ ভাই কিন্তু প্লেয়ারটা হেডশট দিয়ে মেরে দিই। দেখতে পারছো আর মাত্র একটা প্লেয়ার আছে এন্ড এটা মারতে পারলে কিন্তু আমাদের ম্যাচটা হয়ে যাবে বুইয়া। দেখা যাক আমরা এই প্লেয়ারটার মায়ের ম্যাচটা বুইয়া করতে পারি কিনা। বাট এদিকে গাইস আমার কিন্তু চলে যায় নেট, মানে কি আর বলবো, এদিকে লাস্ট প্লেয়ার ছিল আমার নেট চলে গেছে, মানে ওয়াইফাই চলে গেছিল। তো যাই হোক এরপরে গাইস আমরা ওয়াইফাই কানেক্ট করে গেম ঢুকি এন্ড গেম ঢুকার পরে দেখতে পাই হাসিফ ভাই কিন্তু লাস্ট প্লেয়ারটার মায়ের ম্যাচটা বুইয়া করে এন্ড হাসিফ ভাই ম্যাচে 15 কিল করেছে, আর মাত্র 5টা কিলের জন্য কিন্তু হাসিফ ভাই উইন হইতে পারে নাই। যাই হোক গাইস এরপরে কিন্তু আমরা হাসিফ ভাইকে বলি ভাই ঈদ সালামিটা দিয়ে দেন। বাট হাসিফ ভাই বলতেছে ওকে তোমাকে আমি একটা বান্ডিল গিফট করি। বাট ভাই পরে গিয়ে দেখি হাসিফ ভাই এগুলা কি গিফট করছে ভাই, ঈদ সালামি নাও, মানে কি আর বলবো, হাসিফ ভাই কিন্তু আমার সাথে পরেই ভাই সিটারি করছে। এই ছিল গাইস আজকের ভিডিও, আর আমি সবার কাছ থেকে কত টাকা ঈদ সালামি পাইছি অবশ্যই গাইস তোমরা সবাই কমেন্টে জানিয়ে দিবা। তো যত টাকায় পাই টাকাগুলো দিয়ে কিন্তু আমি তোমাদের মধ্যে ডায়মন্ড গিভ করে দেবো। তো তার জন্য গাইস আজকের ভিডিওতে তোমাদেরকে 1000 লাইক কমপ্লিট করতে হবে। তো 1000 লাইক কমপ্লিট করতে পারলে আমি কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদের মধ্যে যে কোনো 5 জনকে এই টাকাগুলো দিয়ে ডায়মন্ড গিভ করে দেবো। তো তার জন্য গাইস তোমরা সবাই ভিডিওতে লাইক করে তোমাদের ইউআইডিটা কমেন্ট করে দিও, আর গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবা না।